মুরালি তো কম বেশি আমরা সবাই তৈরি করতে পারি। আর আজকে একটু ভিন্ন স্বাদে আপনাদের সাথে চিনি দিয়ে গুড় ছাড়া গুড়ের মতো করেই মুরালি শেয়ার করব আপনাদের সাথে। আশা করছি আপনারা লুকসটা দেখেই বুঝতে পারতেছেন এটা কতটা পারফেক্ট আছে। বাই দ্য ওয়ে, আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু নাবা ইসলাম কিচেন। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আমার তো প্রচুর ঠান্ডা লেগেছে। ভয়েসের কোনো রকম ভুল ত্রুটি থাকলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আজকের রেসিপিটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল, তাহলে আপনারা এরকম পারফেক্ট একটা মুরালি তৈরি করে ফেলতে পারবেন বাসায়। তো চলুন শেয়ার করছি। প্রথমেই একটা মিক্সিং বাটি নিয়েছি আর এখানে আমি 1.5 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে একটু বেশি করে তৈরি করে এটা অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করে রাখতে পারবেন। এখন কিছু ইনগ্রেডিয়েন্টস অ্যাড করে দিচ্ছি। তো এখানে আমি হাফ চা চামচ লবণ, হাফ চা চামচ বেকিং সোডা, 1 চা চামচ কালো জিরা ইউজ করেছি। আর এখন সামান্য কুকিং অয়েল অ্যাড করে দিচ্ছি। এখানে মোটামুটি 1 টেবিল চামচ পরিমাণ নিয়েছি। 1.5 কাপ ময়দার জন্য 1 টেবিল চামচ পরিমাণই পারফেক্ট আছে। এখন এই শুকনো ইনগ্রেডিয়েন্টসগুলো একবার হাত দিয়ে ভালো করে মিক্স করে নিয়েছি। এটা কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট। ভালো করে মিক্স করে নেওয়ার পর এবার নর্মাল পানি দিয়ে এখানে আমি একদম হার্ড একটা ডো তৈরি করে নিচ্ছি। অল্প অল্প করে পানি দিয়ে এই ডোটা তৈরি করে নিতে হবে। আশা করছি ডোয়ের কনসিস্টেন্সিটা দেখেই বুঝতে পারতেছেন। হাতের তালু দিয়ে কিন্তু একদম শক্ত করে ভালো করে একদম লাম্পস ফ্রি একটা ডো তৈরি করে নিতে হবে। তো দেখতেই পাচ্ছেন ডোটা আমার তৈরি করা হয়ে গিয়েছে। এটা আমি 10 মিনিট রেস্টে রেখে দিব এভাবেই। তো 10 মিনিট পর কিন্তু এটা হালকা সফট হয়ে যাবে। আবারও আমি কিছুক্ষণ হাত দিয়ে ভালো করে একটু মেখে নিচ্ছি। 2 মিনিটের মতো ভালো করে আবারও ময়াম দিয়ে নেওয়ার পর এখন আমি 3টি ছোট করে লিচি কেটে নিচ্ছি। মানে 1.5 কাপ ময়দা থেকে আমি এখানে 3টি ডো তৈরি করে নিয়েছি। আর এটা হাত দিয়ে ভালো করে একটু গোল করে দিচ্ছি যাতে এটা বেলার সময় কোনো রকম ঝামেলা ক্রিয়েট না হয়। তো দেখতেই পাচ্ছেন এভাবে রাখলে কিন্তু আপনি রুটি বেলার সময় অনেকটাই গোল হয়ে যাবে। এখন একটা ফ্ল্যাট সারফেসের উপর রেখে সামান্য ময়দা ডাস্ট করে দিচ্ছি আর একটু ভারী কোয়ালিটির একটা রুটি বেলে নিব। অবশ্যই কিন্তু এই ছোট ছোট দেয়া স্টেপগুলো ফলো করবেন, তাহলে আপনিও একদম পারফেক্ট একটা রেসিপি শিখে ফেলতে পারবেন। তো আমি রুটি বেলে নিচ্ছি। অবশ্যই কিন্তু এই রুটিগুলো একটু মোটা করে বেলে নিতে হবে। নর্মালি রুটি তো আমরা একদম পাতলা খাই, সে থেকে এটা একটু ডাবল হবে। তো আপনাদেরকে আমি কাছ থেকে পুরুত্বটা দেখিয়ে দিলাম এটা কতটুকু ভারী হবে। এখন একটা পিৎজা কাটা দিয়ে আমি এটা 4-5টা কেটে একদম সমান করে নিচ্ছি। মানে একটা স্কোয়ার শেপ দিয়ে কেটে নিচ্ছি, তাহলে কিন্তু সবগুলো মুরালি একদম সমান হবে। এক্ষেত্রে ছোট বড় হলেও কোনো সমস্যা হবে না, তবে আমি একটু সৌন্দর্যের জন্য সবগুলো সমান করতে চেষ্টা করেছি। এখন একদম চিকন চিকন করে আমি পিৎজা কাটা দিয়ে কেটে নিচ্ছি। আপনারা চাইলে সেম কাজটি ছুরি দিয়েও করতে পারেন, তবে ছুরি দিয়ে কিন্তু এতটা ইজি হবে না। যদি পিৎজা কাটার থাকে তাহলে একটু ভালো হবে। এরপর আমি সম্পূর্ণটা কেটে নেওয়ার পর মাঝ বরাবর আবারও কেটে নিয়েছি। আর দেখতেই পাচ্ছেন কত সুন্দর একদম পারফেক্ট মুরালিগুলো তৈরি হয়ে গিয়েছে। আর এখন আমি এগুলো একটা প্লেটে নিয়ে নিচ্ছি। যেহেতু আমি এখানে 3টি ডো করব, সেগুলো আমি একটা সাইডে রেখে বাকিগুলো কিন্তু সেমভাবে কেটে নিচ্ছি। আমি কিন্তু একদম ইজি ওয়েতে কম খরচেই আপনাদের সাথে এটা শেয়ার করার চেষ্টা করেছি। তো ফাইনালি দেখতেই পাচ্ছেন আমি অনেকগুলো তৈরি করে নিয়েছি আর সবগুলো আমার মাশাআল্লাহ অনেকগুলো হয়েছে। একটার উপর একটা রাখতে যাবেন না, নয়তো কিন্তু একটার সাথে আরেকটা লেগে যেতে পারে। অবশ্যই এগুলো আলাদা আলাদা রাখবেন। এরপর চলে এসেছি আবারও কিচেনে। একটা কড়াই বসিয়ে দিয়েছি আর এখানে আমি মোটামুটি 1 কাপ পরিমাণ তেল অ্যাড করে দিয়েছি। আর এখন আমি তেলটা হালকা গরম হয়ে গিয়েছে, এক এক করে মুরালিগুলো দিয়ে দিচ্ছি। আর এগুলো আমি একদম মিডিয়াম টু লো আঁচে রেখে ভেজে নিব। অবশ্যই কিন্তু এই স্টেপটি মোস্ট ইম্পর্টেন্ট। চুলার আঁচটা যদি হাই করে রাখেন কিংবা একেবারে মিডিয়াম করে রাখেন তাহলে খুব দ্রুত কালার চলে আসবে, কিন্তু ভিতর থেকে এটা মুচমুচে ক্রিস্পি হবে না। আমি চুলার আঁচটা মিডিয়াম টু লো ফ্লেমে রেখেই কিন্তু এগুলো ভেজে নিয়েছি। আর আমার 5 থেকে 6 মিনিটের মতো সময় লেগেছিল একটা লেয়ার হতে। তো আমি এক এক করে এভাবেই সবগুলো ভেজে নিয়েছি। ফাইনালি দেখতেই পাচ্ছেন কতগুলো মুরালি তৈরি হয়ে গিয়েছে। এখন আমি একদম মোস্ট ইম্পর্টেন্ট স্টেপটি তৈরি করব। তো আবার আমি একটা ফ্রাই প্যান নিয়েছি আর এখানে মোটামুটি 1.5 কাপ পরিমাণ চিনি অ্যাড করে দিয়েছি। মিষ্টিটা একটু ব্যালেন্স করার জন্য 1 চিমটি পরিমাণ লবণ অ্যাড করেছি। আর জাস্ট ফর ফ্লেভারের জন্য এখানে আমি 2টি এলাচ ব্যবহার করেছি। আপনারা চাইলে এটি স্কিপ করতে পারেন। এরপর আমি হাফ কাপ পানি দিয়ে এই চিনিটা আমি শিরা তৈরি করে নিচ্ছি। মোটামুটি 3 থেকে 4 মিনিটের মতো আমি এটা এভাবে জাল করে নিব। আর এই সাইডটা কিন্তু আমি কাটবো না। আপনাদের এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ শিরাটা তৈরি করা। 3 থেকে 4 মিনিটের মতো জাল করার পর কিন্তু এই যে শিরার কনসিস্টেন্সিটা এমন হয়েছে, একদম যখনই সাদা সাদা হয়ে যাবে আর একদম ঘন হয়ে যাবে তখন কিন্তু মুরালিগুলো অ্যাড করে দিতে হবে।
ফাইনালি এটা আমি অ্যাড করে দিয়েছি। আর এটা অ্যাড করে দেওয়ার পর কিন্তু একাধারে নাড়াচাড়া করতে হবে। এখানে চুলার আঁচটা একদম লো ফ্লেমে রেখে এটা নাড়াচাড়া করে মিক্স করে নিতে হবে, যাতে সবগুলো একদম সুন্দরভাবে লেগে যায়। ভিডিওর এই সাইডটি কিন্তু আমি কোনোরকম কাটাকাটি করিনি, জাস্ট একাধারে রেখেছি, কিন্তু আমি একটু স্পিডটা বাড়িয়ে দিয়েছি। আর দেখতেই পাচ্ছেন কেমন হয়েছে। আর এটা কিন্তু শুধুমাত্র চিনি দিয়ে আপনার গুড়ের মতো পারফেক্ট তৈরি করে ফেলতে পারবেন। আর এখন কিন্তু আমি চুলাটা অফ করে দিয়েছি। এই অবস্থা থাকা অবস্থায় কিন্তু চুলাটা অফ করে দিতে হবে। এই স্টেপগুলো কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। তো ফাইনালি এটা ঠান্ডা হয়ে গিয়েছে। আর ঠান্ডা হয়ে যাওয়ার পর কিন্তু আমি একটু গরম গরম থাকা অবস্থায় এটা আলাদা করে দিয়েছিলাম। সেটা আমি কোনোভাবে ক্লিক করতে ভুলে গেছি। এখন আমি আপনাদেরকে সম্পূর্ণ ঠান্ডা হয়ে যাওয়ার পর কিন্তু এটা দেখাচ্ছি। মাশাআল্লাহ, এই মুরালিগুলো কিন্তু একদম দোকানের মতোই পারফেক্ট হয়েছে। আর দেখতেও কিন্তু আপনারা বুঝতে পারতেছেন এটা কতটা পারফেক্ট হয়েছে। এটা খেতেও অসম্ভব লেভেলের মজা হয়েছিল। আপনারা যদি বেশি করে তৈরি করে এটা অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন। আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি শেয়ার দিয়ে দিবেন। কেমন হয়েছে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।